শ্লোক ৮ রসহংসু কৌন্তে প্রভাস্মি শশী সূর্যযোগ প্রণব সর্ববেদেষু শব্দক্ষে পৌরুষং নৃষু। বাংলা অর্থ: হে কৌন্তে, আমি জলের রস, স্বাদ, চন্দ্র ও সূর্যের আলো, আমি সকল বেদের ধ্বনি, আকাশের শব্দ এবং মানুষের মধ্যে পৌরুষ, শক্তি, সর্বত্র ঈশ্বরের প্রকাশ। জলের স্বাদ, সূর্যচন্দ্রের আলো, ওঁকার, আকাশের শব্দ, মানুষের শক্তি। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর দূরে নন, প্রতিদিনের জীবনেই তাঁর প্রকাশ। এখন কৃষ্ণ আরও উদাহরণ দেবেন। শ্লোক ৯ পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। বাংলা অর্থ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, আমি সকল জীবের জীবন শক্তি এবং তপস্বীদের তপস্যা। ঈশ্বরের সূক্ষ্ম উপস্থিতি, ভেজা মাটির গন্ধ, অগ্নির জ্যোতি, জীবনের স্পন্দন, সাধকের তপস্যা। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর শুধু মন্দিরে নন, প্রকৃতির প্রতিটি শক্তিতেই তাঁর প্রকাশ। এখন কৃষ্ণ বলবেন, সব জীবের বীজ তিনিই। শ্লোক ১০ বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্তেজসি নামহম। বাংলা অর্থ: হে পার্থ, সব জীবের চিরন্তন বীজ আমি। আমি জ্ঞানীদের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। বীজ থেকে সৃষ্টি, বীজ সৃষ্টির সূচনা। বুদ্ধি ঈশ্বর প্রদত্ত, তেজ তাঁর শক্তির প্রকাশ। সংক্ষিপ্ত শিক্ষা: সৃষ্টি শুরু হয় বীজ থেকে। বুদ্ধি ও শক্তির মূল উৎস ঈশ্বর। এখন কৃষ্ণ বলবেন, শক্তি কিভাবে তাঁর।